আমার ছেলের দিন শুরু হয় দুষ্টুমি দিয়ে আর আমার দিন শুরু হয় নিত্যদিনের কাজ দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যতই উপোস থাকুক, যতই পুজো থাকুক, যাই থাকুক, নিত্যদিনের কাজ কিন্তু করতেই হবে। আর আজকের দিনটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ যারা যারা শ্রাবণ মাস করছো বা করো তারা কিন্তু জানবে যে আজকে কি করতে হয়। তো আজকে কিন্তু আমিও সেই উপোসটাই আছে। তো এখানে কিন্তু উপোস থাকুক আর যাই থাকুক, পুজো থাকুক, নিত্যদিনের সংসারের কাজ সেটা তো করে নিতেই হবে তার আগে। তো আমি সকাল সকাল উঠেই কিন্তু লেগে পড়েছি সংসারের কাজ করতে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও, কারণ আজকে পুজো পাঠ এই সমস্ত রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। আর একটা লাইক করে তোমাদের সাপোর্ট কিন্তু আমার সাথে দিও। আজকে কিন্তু সকালবেলা ঘরদোর মুছছে, ঘরদোর ভালো করে পরিষ্কার করে এবার কিন্তু আজকে গাছগুলোতে একটু জল দিচ্ছি, কারণ আজকে 2-3 দিন হয়ে গেল গাছগুলোতে কিন্তু বৃষ্টি হয়নি, তো গাছগুলো জল পাচ্ছে না, শুকিয়ে রয়েছে। তো গাছগুলোতে জল টল দিয়ে ছেলের সাথে একটু এখানে ছেলেকে একটু বকা দিয়েছি, তাই ও রাগ করে ঘরে চলে গেছে। আর আমি এই সুযোগে চলে এসেছি গোপালকে জাগাতে। তো গোপালকে উঠিয়ে দিয়ে আমরা কিন্তু পুচকে গোপাল, ছোট্ট একটা গোপাল। তো যাই হোক, তাকেই সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা একটু জল হাত করে মুছে দিয়ে পরিষ্কার করে তাকে জামা কাপড়টা ছাড়িয়ে তাকে বসিয়ে তাকে একটু সেবা দিয়ে দিতে হয়। এবার সেবা টেবা দিয়ে তারপরে কিন্তু আমি বাদবাকি নিত্যদিনের কাজ শুরু করি। আমার আজকে উপোস আছে তাই আমি কিছু খাইনি, কিন্তু যখন আমি উপোসে থাকি না বা এমনি নর্মাল দিনগুলোতেও কিন্তু গোপালকে খেতে না দিয়ে আমি কখনোই কিছু মুখে দিই না। তো গোপালকে সাধারণত সকালবেলা একটা করে বিস্কিটই দিই, আর কোনো দিন যদি বিস্কিট না থাকে তাহলে বাতাসা এই সমস্ত দিয়েই সেবা দিই। তো গোপালের যে জামা কাপড়টা থাকে সেটাও সকালবেলা কেচে আজকে দিয়ে দিয়েছি, কারণ ধুয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে আজকে ভালো রোদ উঠেছে, তো শুকিয়ে যাবে। তারপরে এখানে চলে এসেছি বিছনাপত্রটা গুছিয়ে নিতে। আজ কিন্তু আমার বর অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, ওই 6টা 6:30 নাগাদ বেরিয়ে গেছে। তো ওর সাথে আর সকালবেলা দেখা হয়নি। ঘুম থেকে উঠেছি যখন, তখন দেখলাম ও অলরেডি বেরিয়ে গেছে। আমি এখানে রোদ দেখে একটু রোদের লোভটা সামলাতে পারলাম না। যাই হোক, তো সেই জন্য কিন্তু আমি আজকে এখানে বালিশ কাঁথাগুলোকে অবশ্যই করে রোদে দিচ্ছি। ছেলে যখন ছোটো ছিল আমি কিন্তু এই কাজটা ডেলি করতাম, কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, টয়লেট পটি করার আর ব্যাপার নেই, তাই একটু গাফিলতি হয়েছে বটে। কিন্তু আজকে একটু গাফিলতিটাকে অ্যাভয়েড করে একটু কাজ করলাম। এখানে ছেলের সাথে একটু খেলা করতে হবে, হাত ধরে টানাটানি করছে। যাই হোক, সেইটা করে টোরে এখন কিন্তু ঘড়িতে দেখলে 7টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে 7টা যখন বেজেইছে আর আজকে যখন আর কোনো কাজ নেই, রান্নাবান্নাও সেইভাবে নেই, তো একটু এক্সারসাইজটা কমপ্লিট করেই নেওয়া যাক, কারণ বিভিন্ন কাজ করতে করতে এক্সারসাইজটা স্কিপ হয়ে যায় মাঝে মাঝে। তারপরে মশারি ভিজিয়েছিলাম, মশারিটাকে একটু ধুয়ে দিয়েছি। ওই যে বললাম, রোদ দেখে কিন্তু লোভ সামলানো যায় না, তাই না? তোমরাই বলো, রোদ দেখে কি লোভ সামলানো যায়? তো মশারিটা ভালো করে কেচে দিয়েছি। আর ছেলে সব সময় আমার পিছনেই থাকবে, আমার পাশেই থাকবে, সব সময় ও আমার সাথে সাথেই থাকবে। এই যে দেখো, রান্না করতে এসেছি, সেখানেও কিন্তু চলে এসেছি। সরি, রান্না করতে আসিনি, টিফিন বানাতে এসেছি। আর আমার জন্য বানিয়েছি একটু লাল চা, আর ছেলের জন্য সুজি করে দিয়েছি, আর আমার জন্য একটু লাল চা করেছি। তো আজকে কিন্তু সারাটা দিন, মানে যতক্ষণ না পুজো দিচ্ছি, এই লাল চাটা খেয়ে খেয়েই থাকবো। যতবার মানে চেষ্টা করি আর কি কিছু না খেতে, বাট যখন একদম পারি না তখন ওই লাল চাটা খেয়ে একটু তৃষ্ণাটা মেটাই। আর এখানে সমস্ত কিছু করে কমপ্লিট করে ছেলেকে খাইয়ে সব কিছু শেষ করে নিয়েছি আর কি, অর্থাৎ মানে যা যা সকালের কাজ থাকে না সব কমপ্লিট করে নিয়েছি। তো করে অনেক সময় আছে এখন, মানে এখন ওই 8টা, সাড়ে 8টা, 9টা মতো, 9:15 মতো বাজে। তো সেই কারণে আর ভাবলাম যে কী করি, একটু ছেলেকে ভাই আজকে একটু পড়াই। তো অনেক দিন ধরে ওকে স্কুল থাকলে তো পড়ানো হয় না, স্কুল থাকলেও বিকেলে টিউশনে যায়, কিন্তু আজকে তো স্কুলও নেই টিউশনও নেই যেহেতু শনিবার। তো সেই কারণে আমি একটু ওর পড়াশোনাগুলো দেখছিলাম, আর ওকে এখানে টুয়ের টেবিলটা করতে দিয়েছি। টুয়ের টেবিলটাও করে টোরে আমাকে দেখেছে যে দেখো যে হচ্ছে দেখো তো টুয়ের টেবিলটা। তো আমি তো দেখে ওকে একটু আর কি উৎসাহ দিতে হয়, যেটা বাচ্চাদের হয় আর কি, একটু উৎসাহ দিতে হয় যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, তুমি খুব ভালো করেছো। তো তো এখানে এই যে দেখো, ছেলে কিন্তু এবার বলছে তোমাদেরকে যে ও যদি ভালো করে সানডে মানডে লিখতে পারে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে অবশ্যই তোমাদেরকে। তো এখানে কিন্তু সানডে মানডে লেখা চলছে। Monday, Tuesday, T-U-S, T-U-S অনেক বন্ধুরা, T-S, Tuesday, D-A-Y, day, Tuesday, Wednesday,
W wait. হ্যাঁ বন্ধুরা W wait ইংলিশ witness W E D W E D মোচ মোচ চালিয়েছো W E D wait N H বন্ধুরা মুছে N E S Ness witness day D A Y এ কোথায় গেল? Wednesday Sunday Monday Tuesday Wednesday Thursday T U H U R এস Thursday D A Y day Thursday Sunday Monday Tuesday Thursday and Friday F R I Friday D A Y day Friday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday spelling Saturday A S U R Saturday D A Y day Saturday বল। বন্ধুরা আমি ভালো করে লিখে নিয়েছি সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও বাই ছেলেকে বেশ কিছুক্ষণ পড়াশোনা করাবার পর শরীরটা এতটাই খারাপ লাগছিল যে রান্না বান্না সেরে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ আজকে ভীষণই গরম, আর গরমের কারণে এত পরিমাণে ঘাম হচ্ছে না, যার জন্য মানে একটু শরীরটা দুর্বল লাগছে আর গলা শুকিয়ে যাচ্ছিল থেকে থেকে। তো একেবারেই স্নান করে নিয়েছি। স্নান করার পর দেখলাম যে হ্যাঁ শরীরটা অনেকটাই ভালো লাগছে। ইভেন বাতাসার জলও ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে থাক দেখি একটু চেষ্টা করি থাকতে, যদি না পারি একান্তই তখন খেয়ে নেওয়া যাবে। তো এখন কিন্তু ঘড়িতে 12:30 বেজে গেছে। এবারে আমি হচ্ছে ছেলেকে খাওয়াতে বসছি। আজকে করেছিলাম হচ্ছে আলু উচ্ছে ভাতে, একটু সেদ্ধ ডাল আর সয়াবিন কুমড়ো পেঁপে আলু দিয়ে তরকারি। তো এইবারে খাইয়ে দাইয়ে ওদেরকে কমপ্লিট করে দিয়ে সব কিছু এবার আমি ফাটাক্সে রেডি হয়ে নেবো, কারণ অলরেডি প্রায় 2টো বাজতে যায়। তো মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আগে শান্তি করে, কারণ এরপরে আর মানে বেশি বেলা হয়ে যাচ্ছে। তো বেশি বেলা হয়ে গেলেই শরীরটা এবার খারাপ লাগতে শুরু করে দেয়। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, এবার চলে যাব মন্দিরে। মন্দির আমাদের বাড়ির পাশেই, একদম মানে জাস্ট এই গেট থেকে বেরোই আর মন্দিরে ঢুকবো। তো আজকে একটু ফুল মিষ্টি একটু ধূপ মোমবাতি আর 3 রকমের ফল দিয়ে বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে আমি কিন্তু অলরেডি চলে এসেছি। আর এত পরিমাণে তেষ্টা পেয়েছিল না যে আমি মানে 1 বোতল জল 1টা 2টো বাতাসা দিয়েই আগে ঢকঢক করে 1 বোতল জল খেয়ে নিয়েছি। তারপরে তো সাবু ভিজিয়েছিলাম, সেই সাবুটা হচ্ছে বাতাসা আর নারকেল দিয়ে মেখেছিলাম। ফল টল সবই ছিল, কিন্তু ওই মানে বলি না আমার ফল খেতে একদম ভালো লাগে না, মানে এমনি নর্মালি আমার এই সাবুটা এইভাবে মাখা খেতেই বেশি ভালো লাগে। তো এইভাবেই আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো। দেখা হচ্ছে আবার, টাটা।